নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো চিকেন প্যাটিস রেসিপি। দারুণ মুচমুচে আর দারুণ খাস্তা হয় আর দারুণ টেস্টি হয়। আর এটা আপনারা দোকান থেকে অনেকটা পয়সা দিয়ে কিনে খান, আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। চিকেন প্যাটিস বানানোর জন্য এখানে প্রথমে পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াই তেল দিয়েছি, দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা যখন ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি। আপনারা টমেটো কুচিটা নাও দিতে পারেন। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ আর টমেটোটাকে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি। যখন এটা একটু ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে এর মধ্যে বনলেস চিকেনকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা আমি 1 থেকে 150 গ্রামের মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে মিডিয়াম আঁচে এটা নাড়তে থাকবো। এখানে কোনো রকম জল ব্যবহার করব না, এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, রেসিপিটা আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। এবার নাড়তে নাড়তে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও কয়েকবার কষিয়ে নিচ্ছি। এখানে হলুদ গুঁড়োটা দিতে মনে ছিল না, তার জন্য অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও কয়েকবার কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে একটু তেল ছেড়ে এলে এবার দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া আলুটা আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। আর লবণটা একটু কম বলে মনে হচ্ছিল, মানে তখন তো দিয়েছি, এখন আবারও একটু দিলাম, দিয়ে আবারও কয়েকবার মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিয়ে পুরটা আমি রেডি করে নেব। আর পুরটা কিন্তু একটু শুকনো শুকনো করে পুরটা বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে। দেখুন পুরটা আমার হয়ে এসেছে, এরকম শুকনো করেই পুরটা বানিয়ে নিতে হবে। এবার এটা নামিয়ে নিচ্ছি। এদিকে ডোটা মাখিয়ে নেব, তার জন্যে 1.5 বাটির মতো ময়দা নিয়েছি, ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রিফাইন অয়েল, দিয়ে ভালো করে এটাকে শুকনো উপকরণ আগে মেখে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেমন আমরা সাধারণ ডো মাখা একটু নরম করে, তার থেকে কিন্তু শক্ত করে ডোটা মাখিয়ে নিতে হবে। আর ভালো করে একটু সময় ধরে দলে নিতে হবে। ডোটা এখানে হয়ে গেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে 15 মিনিট রেস্টে রাখবো। এখানে একটা বাটিতে 2 চামচ ঘি নিয়েছি, একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্যে 2 চামচের মতো ঘি নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আর ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, যাতে দোলাভাব যেন না থাকে। দেখুন এখানে ব্যাটারটা আমার রেডি। আর আপনারা তেলও ব্যবহার করতে পারেন ঘিয়ের বদলে। দইয়ের চাপাটা খুলে কয়েকবার দলে নেওয়ার পর এবার লেচি করে নিচ্ছি। লেচিটা যেরকম আমরা রুটি খাই সেই সাইজ করে লেচিগুলো আমি কেটে নেব। সব লেচিগুলো একইভাবে আমি কেটে নিচ্ছি। এখানে সব লেচিগুলো কেটে নেওয়ার পর তুলে নেব। এবার এক একটা করে লেচি পাতলা রুটির মতো করে ময়দা গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে দেখুন একটা রুটি আমার বেলা হয়ে গেছে, এরকম পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা রুটি আগে বেলে নেব। সব রুটিগুলো বেলে নেওয়ার পর তারপর প্যাটিসের লেয়ারগুলো আমি বানাবো। এখানে সব রুটিগুলো বেলে নেওয়ার পর এবার একটা রুটি আমি নিয়েছি, আর যেটা আমি ঘি আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ওই রুটির মধ্যে অল্প পরিমাণ দিয়ে চারদিকটা ছড়িয়ে নিলাম। তারপর একটু ময়দা গুঁড়ি এভাবে ছড়িয়ে নিতে হবে। আবারও এর ওপরে আরেকটা রুটি আমি বেলা রুটি দিয়ে দিলাম। আবারও একইভাবে ওই ঘিয়ের মিশ্রণটা ওর মধ্যে দিয়ে তারপর আবারও ময়দা গুঁড়ি ছড়িয়ে নিতে হবে। এইভাবে সব রুটিগুলো ওর মধ্যে আমি ব্যাটার লাগিয়ে প্রত্যেকটা রুটি ওর ওপরে দিয়ে লেয়ারটা আমি সাজিয়ে নিলাম। এবার সব রুটিগুলো একইভাবে হয়ে যাওয়ার পর, মানে লেয়ারটা সাজিয়ে নেওয়ার পর তারপর একটু ময়দা গুঁড়ি দিয়ে একটু হালকা করে আমি এভাবে বেলে নিচ্ছি। খুব একদম পাতলা করে নেব না, রুটিটাকে একটু বড় করে নিচ্ছি। তারপর ছুরি দিয়ে 4 কোণা করে কেটে নেব। যেমন আমি বানাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে 4 কোণা করে এভাবে ছুরি দিয়ে আগে কেটে নিলাম। আর বাড়তি যে এই যে আটাটা এগুলো আমি ফেলবো না, এগুলো আমি নিমকি বানিয়ে নেব। এটাও আমি এই রেসিপিতেই বানিয়ে দেখাবো। আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এটা স্টোর করে খেতেও পারবেন। তারপর এভাবে 4টি ভাগ করে কেটে নিলাম। তারপর এক একটা করে ভাগ নিয়ে এইভাবে একটু হালকা করে আবারও বেলে নিচ্ছি। এবার 1 চামচ ওর মধ্যে পুর দিয়ে দেবো। পুরটা কিন্তু খুব বেশি একদম দিলে হবে না,
তারপর একটা ময়দার ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু ঘিয়ের ব্যাটার না, এটা ময়দার আলাদা করে অল্প করে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাঝ বরাবর এইভাবে মুড়ে নেব কোনা করে। আর ময়দার ব্যাটারটা অবশ্যই দেবেন, নইলে কিন্তু তেলে ভাজার সময় খুলে যাবে। একটা প্যাটিস আমি বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। একইভাবে কণা করে মুড়ে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো বানিয়ে নেওয়ার পর এবার তেলের মধ্যে ভেজে নেব। তার জন্যে কড়াই তেল দিয়েছি, আর তেলটা একদমই হালকা গরম হতে হবে। তেলটা আঙুল ডোবালে আপনারা সহ্য করতে পারবেন সেই রকম তেলটা গরম হতে হবে। কয়েকটা আমি প্যাটিস ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একদমই লো ফ্লেমে প্যাটিসগুলো ভাজতে হবে, এখানে একদমই হাই ফ্লেম করা যাবে না। লো ফ্লেমে একটু চামচ দিয়ে একটু তেল ছড়িয়ে নিলাম, যাতে ওপরটা শক্ত একটু হয়ে যায়। এবার এগুলো যখন হালকা ব্রাউন কালার করে এক সাইড ভাজা হয়ে যাবে, এভাবে আমি সাবধানে উল্টে নেব। আর একদমই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে এগুলোকে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর বেশ মুচমুচে হয়, খেতে দারুণ স্বাদের হয়। সবগুলো আমি তুলে নিচ্ছি। আর যেই আটাগুলো আমি বাড়তি, যেগুলো ধারের অংশগুলো রয়ে গেছিলো, বলেছিলাম যেগুলো নিমকি বানিয়ে দেখাবো, দেখুন এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিলাম। তারপর একদম হালকা গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর মিডিয়াম আঁচে এগুলোকেও নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে একটু লাল লাল করে এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কত সুন্দর হয়েছে, আর বেশ মুচমুচে হয়, হালকা হয়। এটা আপনারা ঠান্ডা করে কোনো কৌটোর মধ্যে রেখে খেতে পারবেন। সব প্যাটিসগুলো ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, আর কতটা লেয়ারগুলো বোঝা যাচ্ছে। দেখুন বেশ মুচমুচে হয়, দারুণ টেস্টি। আর যেই বাড়তি আটাগুলো আমি ভেজে নিয়েছিলাম, নিমকি বানিয়েছিলাম, সেটা দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। কয়েকটা আমি ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে দেখুন। এবার যেই প্যাটিসগুলো, চিকেন প্যাটিসগুলো বানিয়েছিলাম, সেটা একটা আমি ভেঙে দেখাই, আর কতটা হালকা হয়েছে দেখুন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখেই তো নিলেন। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।